এবং সেই সঙ্গে সঙ্গে যে ছেলেগুলো তো আমরা ইনজিওর হয়েছে অর্থাৎ আক্রান্ত হয়েছিল তৃণমূল কর্মী তাদের বিরুদ্ধে আমরা এই ইতিমধ্যে এফআইআর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় সেই তৃণমূল কর্মীদেরকে আটক করার জন্য এবং গ্রেপ্তার করার জন্য আমরা এই অনুরোধ করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন এফআইআর উপরে যথাযথ ওনারা ব্যবস্থা নেবেন। আজকে থানায় কেন এলেন, কি হয়েছে? আমাদের আইএসএফ থেকে খবর ছিল কিছু ছেলে আমাদেরকে আটক করেছে এবং আমাদের কিছু ছেলেকে তৃণমূল বাহিনী আক্রমণ করেছে সেই নিয়ে অভিযোগ এবং থানা অনেক কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম। সেটা যাতে শান্তিপূর্ণ স্বয়ংপূর্ণভাবে থানা দায়িত্ব নিয়ে করে তার জন্য কিন্তু আমরা থানায় আসছিলাম এবং থানার অফিসার আশ্বাস দিয়েছেন নিরপেক্ষতার সহিত ব্যাপারগুলো দেখবেন। আজকে দেখলাম যে আপনি সহ আইএসএফ এর কর্মীরা এসে কোলাঘাট থানা ঘেরাও করেছেন কেন? না, ঘেরাও নয়, অ্যাকচুয়াল আমি কিন্তু এসেছিলাম বিভিন্ন অভিযোগকে মাথায় নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ছেলে আমাদের আক্রান্ত হয়েছিল তাদের নিয়ে অভিযোগ করার জন্যই এসেছিলাম। ছেলেরা কিন্তু আশেপাশে এসেছিল, স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে, কাউকে কিন্তু একবারও ডাকা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে ওরা এসেছে। ওদের এই আবেগকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি এবং ওদেরকে রিকোয়েস্টও করছি যাতে কোনো রকমভাবে এলাকায় বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে উত্তেজিত না হয়ে যায়, আইন হাতে না তুলে নেয় তার জন্য অনুরোধ জানাচ্ছি। তারাও আশা করি করবে আইএসএফ শান্ত শৃঙ্খলার দল। এই গতকাল আপনাদের দুজন কর্মীকে এই কোলাঘাট থানা গ্রেপ্তার করেছে। হ্যাঁ, তৃণমূলের কিছু বাহিনী ওরা মিথ্যা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু কমপ্লেন করা হয়েছিল সেই ভিত্তিতে পুলিশের কাজ পুলিশ করেছে, যথেষ্ট কোঅপারেট করার চেষ্টা করেছেন ওনারা এবং আমরা চেষ্টা করছি যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, যে সমস্ত তৃণমূল কর্মীরা আমাদের ছেলেদের আক্রান্ত করেছে ওদের বিরুদ্ধে আমরা এফআইআর করছি, ওদেরকেও আমরা গ্রেপ্তার করার জন্য অনুরোধ করে এসেছি। আশা করি সন্ধ্যার মধ্যে ওনারা গ্রেপ্তার হবে। আপনাদের ছেলেদের অভিযোগ করার সঙ্গে সঙ্গে আইএসএফ এর ছেলেরা গ্রেপ্তার হয়েছে, আপনারা অভিযোগ করেছেন এখনো তৃণমূল বিরোধী গ্রেপ্তার হয়নি। সবে মাত্র অভিযোগ করলো, আমাদের ছেলেরা কালকে খুব ইনজিওর হয়েছিল, তৃণমূলের কর্মীরা খুবভাবে আক্রান্ত করানোর জন্য ওরা হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে অন্যায়ভাবে পুলিশ তুলে নিয়ে আসে। এখন পুলিশ বুঝতে পারছে না যে আলটিমেটলি ঘটনাটা কি ঘটেছিল, তো সেই ক্ষেত্রে ওনারা যথেষ্ট এখন পরিষ্কার, সেই কারণের জন্য আমরা এফআইআর দায়ের করেছি। সেই এফআইআরের ভিত্তিতে ওনাদের অ্যারেস্ট করা হবে বলে আমার মনে হয়।